হ্যালো এভরিওয়ান, আমি পায়েল দ্য লাইফ এডিটের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ রবিবারের দুপুর একটা লাঞ্চের ইনভিটেশনে যাচ্ছি এক ফ্রেন্ডসের বাড়িতে, একদম বাড়ির কাছে হাঁটা পথ। এই যে দেখুন আমার বাড়ি, এই বাড়ি, আর এই দিকে একটা লাল গাড়ি আপনারা লক্ষ্য করছেন, ওইটা হচ্ছে আমার ফ্রেন্ডসের বাড়ি। একদম ওয়াকিং ডিস্টেন্স। আমরা যাচ্ছি এখন লাঞ্চে ভুরিভোজ করতে। এই যে সন্দীপও আসছে, রনি রায়ও আসছে, আমাদের ফুল ফ্যামিলির আজকে ইনভিটেশন আছে। চলুন। দেখুন এই গাছটা কি সুন্দর, এটা আমার বাড়িরই গাছ। পৌঁছে গেলাম বন্ধুর বাড়ি, গিয়ে দেখি অনেকেই চলে এসেছে আমাদের আগে। আমি হোস্ট, এই হচ্ছে হোস্ট, এর বাড়িতেই এসেছি। হ্যালো এভরিওয়ান, লাঞ্চের ইনভিটেশনে। দেশের থেকে হাজার হাজার মাইল দূরে এই প্রবাসে একরাশ বন্ধুর সাথে গল্প, আড্ডা, খাওয়া দাওয়া এ আমার কাছে এক অক্সিজেনের মতো। মা বাবা, ভাই বোন, আত্মীয় পরিজনদের ছেড়ে দূরে থাকার দুঃখটা একটু হলেও ভুলে থাকি এদের দিয়ে। আমাদের এখানে গল্প একেবারে জমে উঠেছে, পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অ্যাকচুয়ালি নিচে এসেছি কিছু ফটো তোলার জন্য, তাই ভাবলাম আপনাদের একটু দেখাই। আমার ফ্রেন্ডসের বাড়ির পেছনটা একটু দেখুন, পুরো জঙ্গল। এই যে এটা হচ্ছে ওর বাড়ি, মিডিলেরটা, আর ব্যাকইয়ার্ডের পেছনটা পুরোই জঙ্গল। এবং এই জঙ্গলে কিন্তু অনেক ছোট ছোট জন্তু জানোয়ারও আছে, মানে যেরকম কয়োটি, তারপরে মাউন্টেন লায়ন। কিছুদিন আগেও কয়োটি দেখা গিয়েছিল এখানে। বাচ্চারাও এখানে দেখুন যে যার মতন করে গল্প করতে ব্যস্ত। আসলে ওদের কাছেও না বাবা মার পরে এই বন্ধুরাই সব। এই যে কোনো অনুষ্ঠানে এটাই হয় জানেন তো, মেয়েরা একদিকে চলে যায়, বাচ্চারা একদিকে, আবার ছেলেরা যে যার মতো নিজেদের গল্প নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে বেলা অনেক গড়িয়ে গেল, তাই সোজা আমরা চলে আসলাম লাঞ্চের জায়গায়। প্রচুর আয়োজন করেছিল আমার বন্ধু লাঞ্চে। সাদা ভাত, মুগের ডাল, চিংড়ি মাছের মালাইকারি, পাঁঠার মাংস ও বাচ্চাদের জন্য চিকেন কষাও ছিল, কারণ সব বাচ্চা আবার মটন খায় না। মাছের কালিয়া, আবার নিরামিষে 2 রকম পদও করেছিল, যেরকম মিক্স ভেজ, ধোকার ডালনা, এ যেন পুরো বিয়ে বাড়ির মেনু। ও বলতেই তো ভুলে গেলাম, স্টার্টারেও ছিল অনেক কিছু, ফিশ চপ, চিকেন চপ, বেগুনি, আর শেষ পাতে ছিল সাদা মিষ্টি আর আমের চাটনি। দারুণ মেনু, ফাটাফাটি।
সেদিন ওয়েদার খুব ভালো ছিল, ঠান্ডাটাও ছিল না। আর আমার বন্ধুও ডেকে খুব সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছিল, তাই আমরা অনেকেই বাইরে বসেই সেদিন খাওয়া দাওয়াটা সেরেছিলাম। বেশ একটা পিকনিক ভাইব ছিল। বাচ্চাদের এনার্জির লেভেলটা শুধু একবার দেখতে হয়। খেয়ে দিয়ে আবার খেলতেও নেমে পড়েছে এরা। যা সব মিলিয়ে কিন্তু দারুণ কেটেছিল আজকের দিনটা। অপেক্ষায় রইলাম আবার কবে একসাথে এইভাবে খাওয়া দাওয়া আড্ডা হবে তার। সেই দুপুর 1টায় এসছি, এখন বাজে সন্ধ্যে 7:30। অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু এখন আবার প্ল্যান করা হচ্ছে আমরা সবাই ডিনার করে তারপর ফিরবো। বুঝতেই পারছেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। যদি কোনো কারণে আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ।